কাকদ্বীপের সূর্যনগরে কালীমূর্তি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার এক। দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের উত্তর চন্দ্রনগর এলাকায় কালীমূর্তি ভাঙচুরের ঘটনায় পুলিশ নারায়ণ হালদার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ধৃত নস্কর পাড়ার বাসিন্দা। সুন্দরবন জেলা পুলিশের দাবি, ধৃত ব্যক্তি মদমত্ত অবস্থায় ওই কাণ্ডটি ঘটিয়েছে এবং জেরার মুখে সেই ঘটনার কথা স্বীকারও করেছে। উল্লেখ্য, গতকাল সকালে মন্দিরের ভেতরে কালীমূর্তির মাথা ভাঙা অবস্থায় দেখতে পান গ্রামবাসীরা। এরপরই এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। উত্তেজিত জনতা 117 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী। ক্ষিপ্ত জনতা ও পুলিশের মধ্যে বাধে চরম ধস্তাধস্তি। পুলিশ দ্রুত ঘটনার তদন্তে নামে এবং রাতেই মূল অভিযুক্ত নারায়ণ হালদারকে গ্রেপ্তার করে। ধৃতকে আজ কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হয়। পুলিশ ধৃতকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে। বর্তমানে উত্তর চন্দ্রনগর এলাকায় আইন শৃঙ্খলা বজায় রাখতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। গতকাল 5:30টার সময় থানা খবর পেয়েছিল যে হারুদ পয়েন্ট কোস্টাল পুলিশ স্টেশনের মধ্যে সূর্যনগর জিপিতে উত্তর চন্দ্রনগর নস্করপাড়া গ্রামে একটা মা কালী মূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা ইনফরমেশন পেয়েছিলাম। ইনফরমেশন পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ টিম পৌঁছে গিয়েছিল। পূজা কমিটি মেম্বার্সের সাথে কথাবার্তা চলছিল। পূজা কমিটি মেম্বার্স প্রথমে মেনে নিয়েছিল যে আমরা বিসর্জন করে নেব, তারপরে আপনাদেরকে কমপ্লেন্ট দেবো, আপনারা সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়ে নিন অ্যান্ড অ্যাকিউজডকে অ্যারেস্ট করে দিন বলে। কিছুক্ষণ পরে অবাঞ্ছিত লোক ওর ভিতরে ঢুকে গিয়েছিল। ওর ভিতরে ঢুকে গিয়ে লোকেরা বেশি হয়ে গেছিলো বা আলাদা গ্রামের থেকে চলে এসেছিলো। তারপরে মূর্তিকে, মা কালী মূর্তিকে ওখান থেকে ন্যাশনাল হাইওয়ের উপরে নিয়ে চলে গিয়েছে। ন্যাশনাল হাইওয়ের উপরে নিয়ে চলে গিয়ে ওখানে কমপ্লিটলি রোড ব্লকেট করে দিয়েছে। যখন রোড ব্লকেট করে দিয়েছে, আমরা এডিশনাল এসপি জোনাল, এডিশনাল এসপি হেডকোয়ার্টার, এসডিপিও, ডিএসপি সমস্ত পুলিশ ফোর্সকে আমরা ওখানে পাঠিয়ে দিয়েছিলাম। অ্যান্ড যারা বিক্ষোভকারীদের আছে ওদের সাথে আমরা কথাবার্তা চলেছিলাম অ্যান্ড আমরা ওদেরকে কন্টিনিউসলি কনভিন্স করতে চাইছিলাম। দুপক্ষে থেকে ন্যাশনাল হাইওয়ে, ডায়মন্ড হারবার রাস্তার ন্যাশনাল হাইওয়ে পুরোটা ব্লক হয়ে গেছিলো। রাস্তার ভিতরে অনেকগুলো অ্যাম্বুলেন্সেস আটকে গিয়েছিলো, পাবলিক লোকেরা আটকে গিয়েছিলো দুপক্ষে থেকে। যখন আমরা ওদেরকে রিকোয়েস্ট করতে চাইছিলাম, প্রোটেস্টার্স একটু উত্তেজিত হয়েছিল, হাতে লাঠি ছিল অ্যান্ড স্টোন পেল্টিংকে শুরু করে দিয়েছিল। তখন আমরা ভেবেছিলাম যে মা কালী মূর্তির সুরক্ষা, পবিত্রতা, সম্মান রক্ষা করার আমাদের টপ প্রায়োরিটি। ওখানে মাঝখানে মা কালী মূর্তি রোডের ব্লকেটের মধ্যে ছিল মা কালী মূর্তি। তখন আমরা সবাইরা টপ মোস্ট প্রায়োরিটি দিয়েছিলাম যে মা কালী মূর্তিটির সুরক্ষা, পবিত্রতা, সম্মান রক্ষা করা, টু প্রোটেক্ট দ্য আইডল অ্যান্ড স্যাংটিটি অ্যাসোসিয়েটেড উইথ ইট। অ্যান্ড ওখানে একটা পোর্শন পুলিশকে বারবার রিকোয়েস্ট করে যাচ্ছিল যে আপনারা অবরোধটা তুলুন, আমাদের অ্যাম্বুলেন্স আটকে গিয়ে আছে, আপনারা কিছু আলাদা পোর্শনটা বলছে যে এখানে মা কালী মূর্তি রাস্তার উপরে আছে, আপনারা তাড়াতাড়ি স্যাংটিটিকে প্রোটেক্ট করুন অ্যান্ড আপনারা এর সেফ কাস্টাডি নিয়ে নিন। তখন আমরা সঙ্গে সঙ্গে সুইফটলি অ্যাক্ট করে মা কালী মূর্তিকে ওখান থেকে আমরা পুলিশ ভ্যানে আমরা সেফলি আমরা রেখে দিয়েছিলাম। কেন ওখানে কোনো কিছু আলাদা গাড়ি ছিল না কাছে। প্রত্যেকটা গাড়ি, পুরো রাস্তাটা ব্লক হয়ে গিয়েছিলো। পুলিশের গাড়ি বা প্রাইভেট গাড়ি সব কিছু অনেক দূরে ছিল। ওখানে কাছে কেবল একটাই পুলিশ ভ্যান হাতে ছিল। তখন প্রথমে আমাদের টপ মোস্ট প্রায়োরিটি আছে যে প্রোটেস্টার থেকে রোড ব্লকের থেকে যখন স্টোন পেল্টিং হয়েছিল, স্টোন পেল্টিং মা কালী মূর্তির উপরে যেন না হয় বলে আমরা সঙ্গে সঙ্গে মা কালী মূর্তিকে ওখান থেকে আমরা পুলিশ ভ্যানে আমরা রেখে দিয়েছিলাম অ্যান্ড ওখান থেকে মা কালী মূর্তিকে আমরা প্রোটেক্ট করে দিয়েছিলাম। তারপরে আমরা ওখান থেকে সবাইকে সরিয়ে দিয়েছিলাম, সবাইরা চলে গিয়েছিল। অ্যান্ড তারপরে আমরা ওখানে ফুড পেট্রোলিং করেছিলাম, এরিয়া ডমিনেশন করেছিলাম অ্যান্ড পুরো এলাকাটা আমরা ঠান্ডা করে দিয়েছিলাম। তারপর আমরা থানায় এসে আমরা স্পেসিফিক কেস করে দিয়েছিলাম, তদন্ত শুরু করে দিয়েছিলাম। তদন্ত শুরু করার পরে আমাদের টেকনিক্যাল এভিডেন্সেস অ্যান্ড তারপরে আমাদের ইন্টেলিজেন্স অ্যান্ড অনেকগুলো সোর্সেস থেকে আমরা পেয়েছিলাম যে নারায়ণ হালদার, বাবার নামটা ভূপতি হালদার, এর ভিতরে ইনভলভ হয়েছিল বলে। আমরা তারপরে রাত্রি একটা বড় টিম গ্রামে পাঠিয়েছিলাম। গ্রামে পাঠিয়ে রেড করে আমরা নারায়ণ হালদারকে আমরা গ্রেফতার করে দিয়েছিলাম। গ্রেফতার করার পরে থানাতে নিয়ে এসে আমরা কন্টিনিউসলি জিজ্ঞাসাবাদ করেছিলাম। উনি ভুল স্বীকার করে নিয়েছিলেন যে এই কাজটা উনি করেছিলেন। অ্যান্ড আরও আমরা জিজ্ঞাসাবাদ চলছে অ্যান্ড আমরা এখন কোর্টে ফরওয়ার্ড করছি। কোর্টে ফরওয়ার্ড করার পরে আমরা পিসিতে নিয়ে নেব। পিসিতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করে আমরা বার করবো আরও এর ভিতরে কে আছে বলে। এই মুহূর্তে উনি ভুল স্বীকার করে নিয়েছিলেন। উনি মূর্তিটা ভেঙেছে বলে ভাঙলেন বলে ভুল স্বীকার করে নিয়েছিলেন। উনি মত্যের ব্যবস্থাতে, ড্রাঙ্কেন কন্ডিশন ছিল, মত্যের ব্যবস্থাতে
মূর্তিটা ভেঙে দিয়েছে বলে বলছে। গেট তালা দিয়েছিল তো লোহার গেট। হ্যাঁ, লোহার গেটে থাকলে উনি ও মতের ব্যবস্থাতে ভেঙে দিয়েই ভাঙচুর করে দিয়েছিল। আগের কোনো কি রাগ ছিল সাহেব? কোনো রাগ নেই, ওনলি মত ব্যবস্থাতে উনি কমপ্লিটলি ড্রাঙ্কেড কন্ডিশনে ছিল। অ্যান্ড আরও আমরা ইনভেস্টিগেশন আমরা চলাচ্ছি। বাড়ি আছে উত্তর চন্দ্রনগর নস্করপাড়া, সূর্যনগর জিপি, সে একই তো পাড়া, ও পাড়ার মধ্যেই। কোনো পলিটিক্যাল কোনো এর মধ্যে কোনো কিছু পলিটিক্যাল অ্যাঙ্গেল আমরা করে নিই। আমরা জাস্ট এখন তদন্ত চলছে, এখন প্রাথমিক প্রাইমা ফেসের মধ্যে আছে, আমরা ইনভেস্টিগেশন একটু বিগিনিংয়ের মধ্যে আছি। এখানে আমরা একটা কথা আপনাদেরকে বলতে চাইছিলাম যে মা কালী আমাদের সবার পরম আরাধ্য দেবী, তার সম্মান এবং পবিত্রতা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা যা করেছি মা কালীর সম্মান এবং পবিত্রতা রক্ষা করার জন্য করেছি। যারা এ নিয়ে বিভেদ ছড়ানোর চেষ্টা করবেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, মা কালী আমাদের রক্ষা করেন, আমাদের আলো দেখান, তিনি ভবতারিণী, তার সম্মান রক্ষা করতে আমরা যা করারটা করছি এবং ভবিষ্যতে করব। সো আওয়ার মেইন থিং ইজ the police will always act timely to safeguard religious faiths and maintain peace. So আমি এখানে সবাইকে অনুরোধ করব, আমাদের জনসাধারণকে যে আমি সবাইকে অনুরোধ করছি যে শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, গুজবে কান দেবেন না, পুলিশ সাথে সহযোগিতা করুন। অ্যান্ড এখন এলাকাটা শান্তিভাবে আছে। এখন দুটো কেস হয়েছে, একটা ভাঙচুর আর একটা রোড ব্লকেট, একটা রোড ব্লকেটের অ্যান্ড একটা মা কালী মূর্তির ভাঙচুর। রোড ব্লকেটে কেউ অ্যারেস্ট হয়নি, আমরা তদন্ত করছি ওটা। হ্যাঁ, পুলিশ একজন ইনজুর্ড হয়েছে। এটা আমরা দেখছি, এই অ্যাঙ্গেলে আমরা ইনভেস্টিগেশন আমরা চালাচ্ছি। ইনভেস্টিগেশনের মধ্যে সব কিছু হয়ে যাবে। আমরা ওখানে ও অ্যাঙ্গেলে আমরা দেখছি কোথায় কোনো কিছু সিসিটিভি ফুটেজ আছে কিনা। সিসিটিভি ফুটেজ থাকলে আমরা ওই সিসিটিভি ফুটেজে আমরা নিয়ে নেব। ওটাই আমরা ইনভেস্টিগেশনে আমরা করছি এখন উনি ওটা গত পরশু গভীর রাতে। এখন নর্মাল আছে, ওখানে এরিয়া ডমিনেশন করছেন, পুলিশ ফোর্স আছে, সব কিছু আছে। গত পরশু ঘটনাটা ঘটে। কি হ্যাঁ, এখন ঠান্ডা আছে, নর্মাল আছে। থ্যাংক ইউ।